নমস্কার। দিনের চতুর্থ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী জুলাই মাসের আপনার রাশি লগ্ন যখন কুম্ভ তখন কি ফল দিতে যাচ্ছে। দেখুন, কুম্ভ লগ্ন রাশির রাশিফলের অনুষ্ঠান বলার আগে দুটো বিষয় বলতে চাই। অনুষ্ঠানটি যারা প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। অনুষ্ঠানের প্রথম অংশে দেখা যাচ্ছে কি যে রবি 16 জুলাই কর্কট রাশিতে প্রবেশ করছে। তার আগ পর্যন্ত সে মিথুনেই থাকছে। তো মিথুনে থাকাতে কি হচ্ছে, আপনার জন্য পঞ্চমে সূর্যদেবের অবস্থান হচ্ছে 16 তারিখ পর্যন্ত, 17 তারিখে সে ষষ্ঠে চলে যাচ্ছে। দেখুন, শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দেওয়া দরকার, বিশেষ করে বুকে ঠান্ডা কফজনিত সমস্যা কিন্তু ভোগাতে পারে। এই বিষয়টা একটু মনোযোগের সঙ্গে আপনাকে খেয়াল রাখা দরকার। আর আর্থিক বিষয়ে কিন্তু ব্যয় বৃদ্ধি করতে পারে। তবে মাসের প্রথম অর্ধেকটা আপনার জন্য কিন্তু মানি ফ্লোর জায়গা ভালো থাকছে, সেভিংসের জায়গা ভালো থাকছে। দ্বিতীয় অর্ধে কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে। মঙ্গল 20 জুন সে বৃষ রাশিতে প্রবেশ করছে। বৃষ রাশিতে প্রবেশ করায় কী হচ্ছে, আপনার তৃতীয় পতি সে চতুর্থে চলে যাচ্ছে এবং সে কী করছে, দশমে দৃষ্টি থাকছে, দশমপতি দশমে। তো কুম্ভের জন্য মঙ্গলের এই গোচরটা কিন্তু বেশ ভালো। কাজের চাপ লোড সবই থাকবে এবং মাঝে মাঝে কাজ করতে করতে কিন্তু নিজের রাগ জিদ বৃদ্ধি পেতে পারে, অ্যাগ্রেশন বৃদ্ধি পেতে, এইটা একটু দমন করে রাখা দরকার। আর রাহু কেতু যথাক্রমে আপনার রাশিতেই থাকছে এবং সপ্তমে থাকছে কেতু। সব কাজগুলো কিন্তু একটু এফোর্ট বেশি দিতে হবে, রেজাল্ট কিন্তু কম আসবে, কিন্তু সপ্তমে থাকবে এবং স্পাউসের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হবে, বিশেষ করে 4 তারিখের থেকে মাসের 30 তারিখ পর্যন্ত। এই সময় কিন্তু তাকে একটু তেল মালিশ করে চলার চেষ্টা করবেন, বিশেষ করে আপনি যদি মেল পার্সন হন। অন্যথায় কিন্তু পারিবারিক অশান্তি কিন্তু তুঙ্গে উঠে যাবে। বৃহস্পতি তো এখানে জুন মাসের 1 তারিখে প্রবেশ করলো কর্কটে। প্রবেশ করে কি হচ্ছে, আপনার ষষ্ঠে প্রবেশ করলো এবং সে অক্টোবর মাসের শেষ দিন অর্থাৎ নভেম্বরের প্রথম দিন সে আবার সিংহ রাশিতে চলে যাবে আপনার সপ্তমে। তো সেই পর্যন্ত কিন্তু আপনাকে কিন্তু ঋণগ্রস্ত করা, দায়গ্রস্ত করা এটা করতে পারে। আর খরচা কিন্তু বৃদ্ধি করতে পারে, বিশেষ করে বাবা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকবে। আর আপনার কিন্তু ছোটোখাটো চোটাঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, ভেহিকেলস নিয়ে কোনো সমস্যা এটা হতে পারে। লং টাইম কোনো ইনভেস্টমেন্ট এই সময় না করাটা ভালো হবে। আর বুধের একটা গোচর হচ্ছে, বুধ হলো একাধিক গোচর করবে, সে আপনার পঞ্চম এবং ষষ্ঠকে কেন্দ্র করে করবে। তো এই সময়গুলো কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কের একটু অবনতি হতে পারে, আয় ইনকামের ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন আসতে পারে। এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলা দরকার। আর শনিদেব 27 তারিখে আপনার রাশির দ্বিতীয়, রাশির অধিপতি দ্বাদশপতি, সে কিন্তু দ্বিতীয় গিয়েও বক্রি হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু বদার করবে, বিশেষ করে মানি ফ্লোর জায়গাটা, এবং শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে, বিশেষ করে শাশুড়ির সঙ্গে সম্পর্ক একটু ভালো রাখার চেষ্টা করেন, অন্যথায় কিন্তু বেশ ভোগান্তির মধ্যে আপনাকে পড়তে হবে। চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায়। দ্বিতীয় পর্বের আলোচনায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিশেষ করে মাসের প্রথম 2 দিন অর্থাৎ 30শে জুন এবং 1 জুলাই, এই সময় কিন্তু আপনাকে একটু সাবধান সতর্ক থাকতে হবে এবং ধীরে স্থির মতন চলতে হবে। এই সময় আপনার মানি ফ্লো ভালো থাকবে, আয় ইনকাম ভালো থাকবে, বিদেশ সংক্রান্ত জায়গাতে, এক্সপোর্ট ইম্পোর্টের সংক্রান্ত জায়গাতে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনি পাবেন, এটা আপনার জন্য পজিটিভ। আর 2 তারিখ 3 তারিখে এই সময় ব্যয় একটু বৃদ্ধি পাবে, স্পাউসের সঙ্গে ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া কাছে পিঠে, এই জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। এটা যতটা সম্ভব সংকুচিত রাখা যায় ততই বেটার। আর 4-5 তারিখে আপনার আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় প্রভাব আপনি পাবেন। এই সময় কিন্তু যথেষ্ট মানি ফ্লো আসার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে প্রচার প্রসারণা এটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা স্বপেশায় নিয়োজিত আছেন, বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ পাবলিসিটির সময় এবং সাকসেসের সময়। আর ফিমেল পার্সন যারা আছেন তাদের কিন্তু কিছু বদনাম এই সময় ঘটতে পারে, একটু সাবধান সতর্ক থাকবেন। 6, 7, 8 এই 3 দিন কিন্তু আপনার ফাটকা ইনকাম, গিফট, উপরোপণ পাওয়ার সময়। আকস্মিকভাবে কোনো মানি ফ্লো এই সময় হতে পারে। আর লোন ধার বাকি এই সময় পরিশোধ করার জন্য ভালো সময় আপনি পাবেন। কিছু কেনাকাটা বা লোন পরিশোধের করার ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট অফার টফারও কিন্তু আপনি পেতে পারেন। এটা আপনাদের জন্য একটা বেটার অপরচুনিটি হিসাবে আমি দেখছি। 9 তারিখ এবং 10 তারিখে আর্থিক ক্ষেত্রটা কিছুটা আপনাকে ভোগাতে পারে, তবে কমিউনিকেশনের জায়গাটা আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে। এই সময় কমিউনিকেশন কিন্তু যথেষ্ট ভালো হবে, কমিউনিকেশন বাড়বে। আর আয় ইনকামও কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং থাকবে। 11 এবং 12 তারিখ, 11-12 তারিখে কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে,
বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহিত পাবেন, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটার সমস্যা, তবে পরিবারের সঙ্গে একটু দূরত্ব বৃদ্ধি পেতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন হতে পারে, এই জায়গাতে একটু আপনাদের খেয়াল রাখা দরকার। আর 13 এবং 14 তারিখ এই সময় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ চাপ অনুভব হতে পারে। সন্তানের ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে, তার কোনো ছোটোখাটো চোট আঘাত লাগা এটা কিন্তু লাগতে পারে কুম্ভ রাশির জন্য। আর যারা স্টুডেন্ট আছেন পড়াশোনায় অমনোযোগ বাড়তে পারে, পড়াশোনার বাইরে অন্যান্য টপিক নিয়ে বেশি আগ্রহ তৈরি হতে পারে, এইটা একটা নেগেটিভ জায়গা আপনার জন্য আমি দেখতে পাচ্ছি। আর যারা কর্মের সঙ্গে যুক্ত, বিভিন্ন ঘুরে ঘুরে কাজ করেন, তাদের জন্য এই সময় বেটার। এই সময় বিদেশ সংক্রান্ত জায়গা থেকে মানি ফ্লো হওয়ার জন্য বেশ ভালো টাইম আমি দেখতে পাচ্ছি। 15-16 তারিখে আর্থিক উন্নতি, আর্থিক প্রোগ্রেস এই সময় যথেষ্ট ভালো থাকবে। আর শরীর স্বাস্থ্যের জায়গাতেও যথেষ্ট উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি। কর্মের উন্নতি প্রসারও এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে। সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকেই কিন্তু বেটার থাকবে। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা আছে, এই সময়টা আপনাদের জন্য বেটার হবে। 17 এবং 18 এই সময়টা সত্যিকার অর্থে যারা পেশাজীবী বিজনেসম্যান তাদের জন্য কিন্তু মার্ভেলাস টাইম। এই সময় পেশাজীবী মানুষের জন্য পেশার ক্ষেত্রে ব্যাপক প্রচার প্রসারণা থাকবে, ক্লায়েন্ট ডিলিংস বাড়বে, কাস্টমার পাতিও বাড়বে, আর ইনকামও বাড়বে। যারা ট্যুর ট্রাভেলের বিজনেস, খাবারের বিজনেস, তাদের জন্য কিন্তু মার্ভেলাস এই সময়টাতে। যাদের ভেহিকলসের বিজনেস, তাদের বিজনেস ভালো যাবে, কিন্তু ভেহিকলসের কোনো ডিস্টার্বনেস আসতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা দরকার। পেটের হজমজনিত জটিলতা যাদের আছে, আমাশয়ের প্রবণতা আছে, তাদের জন্য কিন্তু একটু এক্সট্রা সতর্ক থাকা দরকার খাওয়া দাওয়ার ক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু এটা ভোগাবে এবং বৃদ্ধি পাবে। স্পাউসের সঙ্গে কিন্তু একটা ভালো সময় কাটাতে পারবেন। পরকীয় প্রেম কিন্তু কারো কারো জীবনে এই সময় প্রবেশ করতে পারে। কুম্ভ রাশির 19 এবং 20 তারিখ কেমন ফল দিচ্ছে? 19 এবং 20 তারিখে মানি ফ্লোর জায়গাতে যথেষ্ট ভালো হবে। এই সময় বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আসার একটা জায়গা হচ্ছে, এবং এই সময় বিভিন্ন ওয়ে থেকে আপনার কাছে কিন্তু বড়সড় সাকসেস রেট কিন্তু এই সময় বৃদ্ধি পাচ্ছে। এবং কি হচ্ছে এই সময় কিন্তু আপনি 19-20 তারিখে কি হচ্ছে এই সময় কিন্তু আপনার কাছে পুরনো ধার বাকি যেটা ছিল সেটা পরিশোধ করারও কিন্তু একটা অপরচুনিটি আপনি পেয়ে যাবেন। 21, 22, 23 এই 3 দিনে কি হবে? এই 3 দিনে কিন্তু ভাগ্যের কিছু সহযোগিতা পাবেন। বাবা মায়ের সঙ্গে, বিশেষ করে বাবার শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে, কিন্তু তার সঙ্গে কিন্তু সম্পর্কের কিছু উন্নতি হওয়া, তার আশীর্বাদ লাভ করা, বা আপনার পরিবারে কোনো আধ্যাত্মিক গুরু বা তান্ত্রিক গুরুর আগমন ঘটতে পারে, তাদের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন, আশীর্বাদও কিন্তু পেতে লাভ করবেন। 24-25 তারিখে আপনার জন্য একটা মার্ভেলাস দিন। এই সময় কাজের চাপ অনেক বেশি থাকবে, আর্থিক ফ্লো অনেক বেশি থাকবে, কিন্তু কষ্টও বেশি হবে। সব কাজ হয়তো শেষ করতে পারবেন না। আর পরিবারের সঙ্গে একটু সম্পর্কটা জোরালো করার চেষ্টা করেন, কারণ পরিবারের সঙ্গে সম্পর্ক জোরালো না হলে কিন্তু আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকছে। এটা আপনাদের একটু বুঝে শুনে চলা দরকার, এটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। কর্মের উন্নতি প্রসার তো থাকবেই। 26, 27, 28 এই 3 দিনে কিন্তু যথেষ্ট পরিমাণ মানি ফ্লো হবে, এবং আগের দিনে না হওয়া কাজগুলো করতে পারবেন। ফরেন কারেন্সির মাধ্যমে যাদের পেমেন্ট হয়, বা এক্সপোর্ট ইম্পোর্টের যাদের বিজনেস আছে, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব স্ট্রং হচ্ছে। সময়টা কাজে লাগাতে পারলে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ হচ্ছে। এবং কি হচ্ছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সন্তানের ক্যারিয়ারের কিন্তু ডেভেলপমেন্ট হবে। পড়াশোনায় যারা করছেন, স্টুডেন্ট যারা আছেন, তাদের জন্য সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে। মাসের শেষের 2 দিন 29 এবং 30 তারিখ এই সময়টা কিন্তু কি হচ্ছে আপনার ব্যয় একটু বৃদ্ধি পেতে পারে। ব্যয়টা সংকোচন করুন, আর সম্ভব হলে অহেতুক ভ্রমণগুলো অ্যাভয়েড করে চলুন, কারণ ছোটোখাটো চোট আঘাত লাগার একটা সম্ভাবনা এই সময় থাকছে আপনার শরীরের ক্ষেত্রে। আর হজমজনিত কিছু জটিলতা ভুগতে হতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে মানি ফ্লো হবে, এবং সেটা অনেক বেশি না হলে সামান্য পরিমাণ বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রে কুম্ভের জন্য এই সময়টা মোটামুটিভাবে কিছু পজিটিভনেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। মোটামুটি এই ছিল মাসের শেষের 2 দিন, এবং এই জুলাই মাসটা কেমন যাচ্ছে কুম্ভ রাশির জাতকদের সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে আরেকবার ধন্যবাদ দিতে চাই, অনুষ্ঠানটি শেষ পর্যন্ত আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সামনের সময় আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।